আসবো পরের খবরে। বিহারের ভোটার তালিকা সংশোধনে নয়া নির্দেশ। বিহারে ভোটার তালিকা সংশোধনে নয়া নির্দেশ। আধার কার্ডকে 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে। সুপ্রিম কোর্টে এই অঙ্গীকারই করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যেখানে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আধার কার্ডকে 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে। অর্থাৎ নির্বাচনের কমিশনের তরফ থেকে এই যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়, তাতেই যে একাধিক তালিকা দেওয়া হয়েছিল যে যে বিষয়গুলো এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, সেই তালিকাতে এবার আধার কার্ডকে 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই অঙ্গীকারই দেওয়া হয়েছে যেখানে আধার কার্ডকে 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অঙ্গীকার করেছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকা সংশোধন, যে ভোটার তালিকা সংশোধনে যে সমস্ত নথি দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, এবং সেই নথির তালিকাতে এবার 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে আধার কার্ডকে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অঙ্গীকার করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে দেশের শীর্ষ আদালতের কাছে এবার নির্বাচন কমিশন তারাই অঙ্গীকার করেছে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েই যে সমস্ত নথি গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশনের কাছে, যে তালিকা দেওয়া হয়েছিল আধার কার্ডকে সেই তালিকাতে 12তম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অঙ্গীকার করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে, এমনটি কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। যেখানে আধার কার্ডকেও গুরুত্ব দেওয়া হবে, গ্রহণযোগ্য করা হবে নথি হিসেবে, 12তম নথি হিসেবেই গ্রহণযোগ্য হবে আধার কার্ড বিহারের ভোটার তালিকার সংশোধনের জন্য। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ, আধার কার্ডকেও এবার নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে এই বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য। নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, অবশেষে আবেদনকারী ও আদালতের চাপে পড়ে জাতীয় নির্বাচন কমিশনকে কিছুটা পিছু হটতে হলো। তার কারণ তুমি জানো যে বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে 11টি নথির উল্লেখ ছিল এসআইআর এর ক্ষেত্রে, সেই নথিতে কিন্তু আধার কার্ডের সংযুক্তি ছিল না। এদিন আদালতে বারবার আবেদনকারীদের পক্ষ থেকে দাবি ওঠে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা আধার কার্ডকে প্রাধান্য দিচ্ছেন না। বিএলআরওরা ওই 11টি নথির ওপরেই সীমাবদ্ধ থাকতেন। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্তের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশনের আইনজীবী। তারা বারবার বিচারপতিরা নির্বাচন কমিশনের আইনজীবীকে বলতে থাকেন যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা এই আধার কার্ডকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করছে না। এই অভিযোগিত বারবার আসছে বিভিন্ন আবেদনকারীদের পক্ষ থেকে। এরপরে বিচারপতিরা পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব দেন যে যেহেতু আবেদনকারীদের পক্ষ থেকে বারবার দাবি উঠছে যে এই আধার কার্ডকে প্রামাণ্য হিসাবে গ্রহণ যদি না করা হয় তাহলে আদালত এক্ষেত্রে চিন্তা ভাবনা করবে। এই প্রস্তাব পাওয়ার পরই কিন্তু বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের আইনজীবীকে জানান যে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত কি। এর আদালতের চাপে পড়েই নির্বাচন কমিশনের আইনজীবী তখন অঙ্গীকার করেন যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে 12তম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হবে, এবং বিহারের যে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে সেখানে একজন ভোটারের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তার আধার কার্ডকে সামান্য নথি হিসাবে গ্রহণ করবে বলে সুপ্রিম কোর্টে অঙ্গীকার করলেন। অর্থাৎ আধার কার্ডকে গ্রহণযোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা দায়ের হয়েছিল এবং সেক্ষেত্রে সেই মামলাকারীদের দাবি ছিল আধার কার্ডকে 11তম যে নথি রয়েছে 11টি নথির মধ্যে
আধার কার্ডকেও সংযুক্ত করা হোক, সেক্ষেত্রে সেই আবেদনকারীদের আবেদনই কিন্তু গ্রহণযোগ্যতা পেল সুপ্রিম কোর্টে। অর্থাৎ আধার কার্ডকে নথি হিসাবে 12তম নথি হিসাবে গ্রহণ করা হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আইনজীবী মহল মনে করছে এরপরেও নির্বাচন কমিশন যদি কোনো রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্য কোনো রাজ্যে যদি এফআইআর চালু করে, সেক্ষেত্রেও কিন্তু এই 12তম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণযোগ্যতা পাবে। তার কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের এই অঙ্গীকারী পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য হবে। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো।